নিরামিষ ফুলকপি। শরীরে পাথর থাকলে খাবেন না, না হলে খুব উপকারী ফুলকপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ফুলকপি রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু নিরামিষ রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি সয়াবিন, সয়া চাংস। জল দিয়ে 5 মিনিট এভাবে রান্না হবে। ফুলকপি নিয়েছি, আলু ফুলকপি এভাবে কেটে নিয়েছি, ধুয়েছি। আর সয়াবিনটা ঠান্ডা হয়েছে, 3 বার জল পাল্টিয়ে সয়াবিনগুলি ধুয়ে এইভাবে জল থেকে এইভাবে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি আরেকটা বাটিতে। ওইদিকে কিন্তু আমি কড়াই গরম বসিয়েছি। কড়াই গরম করতে হয় মাছ ভাজা করার জন্য, যেমন কড়াই গরম করতে হয় এরকম সয়াবিন বা সয়া চাংস ভাজা করার জন্যও কড়াই গরম করতে হয়। এটা একটা টিপস। এই যে সবগুলি জল থেকে তুলে নিলাম। মশলা নিয়েছি আদা, জিরে, মৌরি, ধনে, কাঁচা লঙ্কা। নিরামিষ রান্না হবে এটা দিয়ে। এটাতে জল দিয়ে আর দিয়েছি এলাচি, দারচিনি। জল দিয়ে পেস্ট করে নেব, শিলনোড়ায়ও করা যায়। এই যে মশলাটা পেস্ট হয়ে গেছে, ভালো করে পেস্ট করে নিলে রান্না ভালো হয়। ফুলকপি আলু ভাপিয়ে নেব, তাহলে গ্যাস হবে না। এভাবে ভাপিয়ে নিচ্ছি, তারপর জলটা ঝরিয়ে নেব। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে। তেলটা এইভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে এখন কড়াই গরমে, তেল গরমে সয়াবিনগুলি দিয়ে দিলাম। নুন দিচ্ছি, হলুদ একটু পরে দেব। এখন এগুলি তেলের সাথে এভাবে ভাজা করে নিচ্ছি। দেখো কড়াইটা ভালো করে গরম করাতে সয়াবিনগুলি সুন্দর ভাজা হচ্ছে। হলুদ দিয়েছি, হলুদ দিয়েও ভাজা করে নিচ্ছি। লো ফ্লেমে আছে। ফুলকপি আলু ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এই গরম কড়াইতে আবার তেল দিচ্ছি। তেলটা এইভাবে গরম করে নিচ্ছি আর তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে। এই কড়াইতে ফুলকপি আলু দিয়ে দিলাম। নুন দিচ্ছি পরিমাণ বুঝে, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। নুন হলুদ ফুলকপি আলুর সঙ্গে মিশিয়ে ভাজা করে নেব। এখন কড়াইটা ভালো করে গরম করাতে সুন্দরভাবে ভাজা হচ্ছে ফুলকপি আলু। ফ্লেমটা লক্ষ্য রাখতে হবে। এই যে ফ্লেম, আমি ফ্লেমটা লক্ষ্য রাখি, না হলে পুড়ে যাবে, না হলে রান্না হতে দেরি হবে। ওইভাবে দেখে দেখে ফ্লেমটা ব্যবহার করতে হয়। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এই কড়াইতে আবার তেল দিলাম, তেলটা মাখিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা কেটে নিয়েছি, না হলে ফেটে চোখে এসে পড়বে। এভাবে শুকনো লঙ্কা ভাজা হয়েছে। তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিলাম, তেজপাতারও সেন্ট হবে। মশলা নিয়েছি 4 রকমের, কালো জিরে, মৌরি, মেথি, জিরে, 4 ফোড়ন মিশিয়ে নেব একসাথে করে মিশিয়ে নিলাম। সবগুলি দেব না, কিছু রেখে দেব, বেশি হয়ে যাবে। মশলাটা বেশি হলে আবার ভালো লাগবে না। মশলাটা তেলের মধ্যে ভাজা হচ্ছে। এখন ওই যে মশলাটা পেস্ট করেছিলাম, জিরে, মৌরি, ধনে, আদা, কাঁচা লঙ্কা, এই গরম মশলা, এলাচি, দারচিনি, এটা দিয়েছি। আর বাটিটা ধুয়ে জল দিলাম। মশলাটা এখানে কষিয়ে নেব। খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি। এটা ভুগেও দেওয়া যায়। খুব সুন্দর, অল্প তেলে রান্না। মশলার মধ্যে ফুলকপি আলু ভাজা দিয়ে দিলাম। এভাবে মশলাটা ফুলকপি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। হলুদ আরও দিচ্ছি, হলুদ লাগবে মনে হলো। নুনও আরও একটু দেব। ঝোল দেওয়ার পরও নুনটা আরও দিতে হতে পারে। এখন নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। এখানে মশলা আছে, ফুলকপি আলু আছে, এগুলি সব ভাজা হচ্ছে লো ফ্লেমে। পাশে গরম জল করছি ঝোলের জন্য। মটরশুঁটি দিয়ে দিয়েছি, তাজা মটরশুঁটি খাওয়া ভালো, কিন্তু যাদের কিডনিতে প্রবলেম আছে ওরা মটরশুঁটি খাওয়াটা মনে হয় ভালো না ডাক্তারি ভাষায়। এখন ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি।
ঝোলের জন্য। এখানে আলুও সেদ্ধ হবে, ফুলকপিও সেদ্ধ হবে। ফুলকপিটা এরকমভাবে সেদ্ধ হবে যে ফুলকপির ফুলগুলি ভাঙবে না, কিন্তু এরকমভাবে আমি রান্না করি। আলতো করে নাড়াচাড়া করতে হবে, আর একটু শক্ত অবস্থায় ভাজাটা অতিরিক্ত না করে শক্ত অবস্থায় ফুলকপিগুলিকে রান্না করতে হয়, তাহলে আর ফুলকপির ফুল ভাঙে না। নুন দিলাম, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য, সুন্দর লাগবে। পাকা টমেটো বিচি ফেলে দিয়ে দিলাম। এই যে এগুলি খুব ভালো লাগবে নিরামিষ একটা ফুলকপির রেসিপি, নিরামিষ দিনের জন্য উৎকৃষ্ট একটা পদ। সব কিছু সেদ্ধ হওয়ার পর চিনি দিলাম, চিনিটা দিলে ভালো লাগবে, নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে। আমি পায়েসেও নুন দিই, আর এই সব রান্নাতে, নিরামিষ রান্নাতে তো একটু চিনি দিলে ভালো লাগে, ঝাল লবণ চিনি একটা ব্যালেন্স হয়। এই ফ্লেমে এটা রান্না হবে, আস্তে আস্তে সবগুলি সেদ্ধ হবে। এই যে কি সুন্দর দেখাচ্ছে, খুব ভালো হয়েছে রান্নাটা। আপনারা এটা রান্না করে খাবেন, এটা আমার ইচ্ছে। আলতু করে করে নাড়াচাড়া করলে ফুলকপি কিন্তু সুন্দরই থাকে। নুনটা দেখছি কীরকম, প্রয়োজনে নুন দেব। এখানে কিন্তু মটরশুঁটি পড়েছে, টমেটো পড়েছে, ফুলকপি পড়েছে, সবগুলি সেদ্ধ হওয়ার পর মিশে যাওয়ার পর আমি সয়াবিন ভাজাগুলি দিয়ে দিলাম, কারণ সয়াবিনগুলি দেওয়া মাত্র কিন্তু ঝোল টেনে নেবে। আমি কি করি, ঝোলটা এত ভালোভাবে তৈরি করে নিই যাতে সুস্বাদু হয়, রেডি হয়ে যায়, ঝোলটা রান্নাটা হয়ে যায় সম্পূর্ণরূপে, তখন আমি সয়াবিনগুলি দিয়ে থাকি, তাহলে সয়াবিনগুলি খেতে ভালো লাগে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে বা তোমার মোবাইলে পৌঁছে যাবে। ঘি দিচ্ছি, ঘিটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি, 1 চামচ ঘি। চিনি দিচ্ছি এই পরিমাণে। ডাক্তার ডায়েটিশিয়ান ওরা কি বলে, ড্রপারে করে ঘি খেতে বলে, বেশি ঘি খাওয়া ভালো না, ফ্যাটি লিভার হয়, হার্টে ব্লক হয়ে যায়। এভাবে আপনারা রান্না করে খাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।